শহীদানদের দেহ মাটিতে টাটকা আছে, জোরে বলুন। একটা উদাহরণ দিই আপনাদেরকে, দেবো একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাপেরা? বলেন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীকে একটা প্রশ্ন করেছিলেন। কি? উনি খুব পয়সাওয়ালা মানুষ ছিলেন। তো উনি পয়সাওয়ালা মানুষ, একদিন নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা টাকা পয়সা আল্লাহ আমার অনেক দিয়েছে, তা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে সেখানেই পয়সা একটু ব্যয় করতাম। আল্লাহ পাক আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। জোরে বলে। মনে রাখবেন, যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে ওই বাম্মার দোয়া নেবেন। বাড়ি থেকে যখন বেরোবেন বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবেন। বাপ আর মায়ের দোয়া যদি সঙ্গে থাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবেন, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেদের বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না, বাস্তব কথা বলে যাচ্ছি। চলুন। তো হযরত আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো শহীদের 40 বছর পর, কত বছর? শহীদের 40 বছর পর মুয়াবিয়া একটা খাল কাটছিল, কাটতে কাটতে দুটো লাশ পাওয়া গেল। একটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আর একটা হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। দুটো লাশ যখন পাওয়া গেল, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে এই বাম হাতে চোট পেয়েছিলেন, সেই রক্ত বের হচ্ছিল, আর সেই অবস্থায় ওনাকে দাফন করা হয়েছিল। আজও পর্যন্ত সেই 40 বছর পরে সেই টাটকা রক্ত বেরিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপেরা দেহটা কবরে টাটকা রাখবেন কি করে, সেই জন্য এখানে ওয়াজ শুনতে বসুন। আমার ওয়াজ শুনতে আপনাদের বলিনি, আপনি আপনার দেহটা কি করে কবরে টাটকা থাকবে সেই চেষ্টা করুন, অন্য কিচ্ছু করতে হবে না বাপ। দেহটা কবরে টাটকা থাকবে কি করে? আপনার দেহ আপনি বাড়িতে করেছেন, পাকা ঘর বেঁধেছেন, কত কি করেছেন, এসিতে বসে আছেন, টাটকা দেহ নিয়ে এখন বসে আছেন। আর এই দেহ যখন মাটিতে রেখে চলে আসা হবে, 6 দিনের মাথায় চুলগুলো সব খসে খসে পড়ে যাবে, নখগুলো সব খসে খসে পড়ে যাবে, আর 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। তারপরে হবে কি, পোকা শুরু হয়ে যাবে, খেতে 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 পুরো দেহটাই শেষ হয়ে যায়। জানেন আপনারা কোনোদিন মুড়ি ঘরে ঢুকেছে? হ্যাঁ ও বাবা, আপনি ফরেনসিক রিপোর্ট জানেন? ফরেনসিক রিপোর্ট জানেন? ফরেনসিক রিপোর্ট হয় শোনেননি? আরে বাবা, ময়না তদন্ত হয়, একটা মার্ডার হলে তাকে বলেন ফরেনসিক রিপোর্টে পাঠানো হচ্ছে, বলে না বাবা? তো ফরেনসিক রিপোর্টে ইনভেস্টিগেশন কুইজের আমি একজন মানে কি বলবো জড়িত মানুষ। এজন্য একটা লাশকে রেখে দিলে, বেশি দিন রেখে দিলে না কি হয় জানেন, আস্তে 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 ওটাকে পচন ধরে, পচন ধরতে 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 আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। আর এমনও টাটকা দেহ আছে গো বাপ, পচেই নেই, পচেই নেই। লোকটা মারা গেছে 32 বছর আগে। কত বছর? 32 বছর আগে লোকটা মারা গেছে। মারা যাবার পর তার ছেলেরা করেছে কি, সাধারণ মানুষ, একজন হালাল খাবার খেত, সৎ মানুষ ছিল। 32 বছর পরে নদীর পাড়ে তাকে মাটি দেওয়া হয়েছে। 32 বছর পরে নদীটা একটু ভেঙে গেছে। তার ছেলেদের স্বপ্নে দেখাচ্ছে, বাবা আমার নদীটা ভেঙে গিয়ে আমার পা দুটো বের হয়ে যাচ্ছে, বাপেরা তোরা এসে একটু আমাকে নিয়ে অন্য জায়গায় মাটি দে। ছেলেরা ভোরের বেলা উঠে গিয়ে দেখছে সত্যি সত্যি বাপের পা এতটা বের হয়ে আছে, কাপন জড়ানো, এতটা পা। খুলে দেখে বাপ যেভাবে মারা গেছিল সেই কর্পূর আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ছেলেরা করেছে কি, ওখান থেকে নিয়ে গিয়ে আর একটু দূরে মাটি দিয়েছে। ফের তার 8 বছর পর, কত বছর? 8 বছর পরে আবার নদীটা ভেঙে গেছে, ওখানে সেখানেও গিয়ে দেখছে আবার সেই টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপেরা কবরটা, দেহটা কবরে টাটকা থাকবে কি করে ওই চিন্তা করুন। মনে রাখবেন, মনে ভাববেন না এই দেহতে পৃথিবীতে টাটকা আছে মানে কবরে টাটকা থাকবে না গো বাবা। কবরে দেহটা টাটকা রাখতে গেলে 4টে কাগজ ঠিক রাখতে হবে। কয়টা? সে তো বলেছিল 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। আমার আল্লাহ বলছে, বোকা কোথাকারে, বোকা কোথাকারে, তুই 4টে কাগজ ঠিক রাখ, তোর দায়িত্ব আমি নেব, তোর অত টেনশন কিসের? 4টে দায়িত্ব, 4টে কাগজ কি কি? 1 নম্বর আল্লাহ বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনবি আমি আল্লাহ আমার উপরে। 2 নম্বর কি? ওয়া আমাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, কোনোদিন খারাপ কাজ করে যাবি না, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, ভালো কাজ করে যাবি। আর কি করবি?
তিন নাম্বার, নবী বলেছেন আল্লাহর দুটো কাগজ, নবীর দুটো কাগজ। আল্লাহর দুটো কাগজ কি? 100% ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কি? ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। কোরআনে সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওমাই ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনবি, ওয়া ইয়ামাল সলিহা, ভালো কাজ করে যাবি। করলে কি হবে? আল্লাহ বলছে তোদের দুটো জীবন দেব রে, ইহকাল একটা জীবন দেব, পরকালে একটা জীবন দেব। ইহকালে জীবনটা কি দেব? কোরআন বলছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, আমি আল্লাহ কি করব? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। জোরে বলি। আর পরকালে কি দেবে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোরা যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, কি করব? কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পরকালে তোদের জন্য জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দেব। আমার বাপেরা, দেহটা কবরে টাটকা কিভাবে থাকবে? নবী বললেন আমার দুটো কাগজ লাগবে, আল্লাহ বললেন আমার দুটো কাগজ, আর নবী বলছেন আমার দুটো কাগজ। নবীর দুটো কাগজ কি কি? নবী বলছেন, বুখারীর হাদিস, রাসূল বললেন তোরা আমার দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমার দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, বাড়ি গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা শোন, জানার মাল আমার রাস্তায় দিয়ে দে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে সীসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবন দিয়েছে। তাদেরকে তোমরা কোনদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। আবার আল্লাহ বলছেন তারা কি খায় জানিস? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে তোরা মৃত বলিস না, মৃত বলে ধারণাও করিস না, বরং তারা জীবিত রে, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, চকশীতলপুরের মানুষরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, যোগ্য আলেম, তার কাছে বসে বসে কোরআনটা অন্তত শিখে নিন। হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, কোরআনটা শিখে নিন। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। বাপে আমি 5টা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করি গো বাপ, 5টা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করি, তাওরাত, জবুর, ইনজিল, গীতা এবং কোরআন। 5টা ধর্মগ্রন্থ নিয়ে এখনো পড়াশোনা। আমি নিজেও একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, নিজেও একজন ছাত্র বাপ। এজন্য বাস্তব কথা আপনাদেরকে বলছি, যোগ্য মানুষের কাছে বসে কোরআনটা শিখে নিন, হাদিসের কিছু অংশ শিখে নিন, দেখবেন সৎভাবে জীবনযাপন করুন। লোকে কি করেছে, কি দেখেছে, ওটা দেখার দরকার নেই। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, এটাই মূল ম্যাটার। আত্মসমালোচনা করুন, পর সমালোচনা করবেন না। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে গোনাহ হয়। আত্মসমালোচনা করা খুব কঠিন, আর পর সমালোচনা করা খুব সহজ। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খায়। ঠিক না বেটি? এজন্য বাপেদের এই 4টে আয়াত সূরা সফের প্রথম 4টে আয়াতের আলোচনা করলাম। এরপরে আসছে দুটো নবীর আলোচনা, কে? মুসা নবীর আলোচনা, তারপরে ঈসা নবীর আলোচনা, তারপরে মুহাম্মদ নবীর আলোচনা আসবে। এর মাঝে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। কত বাজে ভাই? 3টে বেজে গেছে। কটা বন্ধ হবে? 4টে বন্ধ করি নাকি? হ্যাঁ, পাকা, হাত পাকা আছে একটা, এই পাকাটা চলবে, নিচের দিকে বসিয়ে দিলে গ্যাঁড় গ্যাঁড় করে আওয়াজ হবে। বাপেরা, এবার আসছি। টেবিল ফ্যান আছে একটা, দেন না। হ্যাঁ, এবার আসছি। হ্যাঁ, আওয়াজটা হচ্ছে তো বাপ, আওয়াজটা হলে হয় কি, মানে বড্ড কষ্ট হয়। একটা জিনিস কি, আপনারা যদি এই পেছনগুলো একটু ফাঁকা রাখতেন, তাহলে এই হাওয়াটা চলাফেরা করতো, বুঝতে পারছেন? একদিকে তো আমার বাপেরা। চলেন এবার আসছি দুটো নবীর আলোচনা। আল্লাহ পাক দুটো নবীর উদাহরণ দিচ্ছে। মানে ঘুমিয়ে পড়েছে, দেখ, এই করছে, এই তুই শুয়ে পড়, শুয়ে পড়, মানে শুয়ে পড় বাপ, শুয়ে পড়। আসলে এইসব কথা না বাপ, এইসব কথা মজা খুব কম লাগবে। যারা মরণের ভয় করে তাদের কাছে এইসব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বাপ। এখনই যদি আপনাদের এসে কেউ বলে, এই
এক্ষুনি তোকে জেলে ঢোকাবো, এক্ষুনি তোর ফাঁসি দেবো, দেখবেন ঘুম উঠে যাবে। ঠিক না বেটি? পুলিশ যদি এসে ধরতে আসে দেখবেন সব ঘুম ছেড়ে দিয়ে সব পালাবে। ঠিক না বেটি? যদি বলা হয় তোর এক্ষুনি এনআরসি করে ভারত বের করে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, তখন ঘুম ছেড়ে চলে যাবে। যদি বলা হয় এক্ষুনি তোর সামনে একটা কেউটো সাপ দাঁড়িয়েছে, বলে যাবে। আর আলেমরা বলছে তো বাবা তোর কিয়ামত, মৃত্যু হয়ে গেলেই তোর কবরে কি জবাব দিবি? মৃত্যু হোক, মৃত্যু আন্দেরিয়া, এত সহজ জিনিস। আল্লাহ বলে বান্দারে সহজে নয়, কখন এসে যাবে তুই নিজেও বুঝতে পারবি না। তাই আসেন একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা। এবার আসছি দুটো নবীর আলোচনা। কে কে? এক নম্বর নবীটা হলো মুসা নবী। মুসা নবীর কওমের মানুষেরা খুব অত্যাচার করেছিল, বাপ খুব অত্যাচার করেছিল, যে অত্যাচারের সীমা নেই। মুসা নবীর কওমের মানুষেরা মুসা নবীকে খুব অত্যাচার করেছে, সে অত্যাচারের সীমা নেই বাপ। এতটা অত্যাচার করেছে কল্পনার বাইরে। কিরকম? মুসা নবীর কওমের মানুষেরা মুসা নবীকে একদিন বলছে কি জানেন? মুসা নবীর কওমের মানুষেরা মুসা নবীকে বলছে হিজড়া, কে বলতে একসিরা, এই বলে মুসা নবীকে খুব অত্যাচার করতো। তো একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ এরা মানুষটা বুঝলো না, আমাকে এইভাবেই এরা কষ্ট দিতে লাগলো। তো মুসা নবী একদিন দুঃখ করি আল্লাহকে, মানে গ্রামের মানুষদেরকে বলছে কি, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَا تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওমকে একদিন বলছে, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওমকে বলছে, ইয়া কওমি, হে আমার মানুষেরা, কওমের মানুষেরা, হে আমার জাতিরা, লিমা তুযুনানি, তোরা কেন আমাকে কষ্ট দিচ্ছিস? ওয়াকাদ তা'লামুনা, অবশ্যই তোরা তো জানিস, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি একজন সত্যবাদী আল্লাহ রাসূল। তখন ওরা করলো কি, বেঁকে বসলো, অবিশ্বাস করলো। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ওরা বেঁকে বসলো, আল্লাহ পাক বাঁকিয়ে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোনদিন ফাসিক জাতিকে হেদায়েত করেন না। এই মুসা নবীর প্রতি আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন। কটা? ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক মুসা নবীকে 9টা মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো কি জানেন? তার মধ্যে ফারসালনা আলাইহিমুত তুফান দিয়েছিলেন, ওয়াল জারাদা, পঙ্গপাল দিয়েছিলেন। মুসা নবীর জামানায় গজবগুলো এসেছিল গো বাপ। ওয়াল জারাদা ওয়াল কুম্মালা মানে হচ্ছে তোমার কি জানেন? উকুন বা ছাড় পোকা। ওয়াদ্দাফা দিয়া, আর হচ্ছে কি ব্যাং এসেছিল, ওয়াদ্দাম এবং রক্ত, এই 5টা। আর হলো কি জানেন? মুসা নবীর হাতে একটা লাঠি দিয়েছিলেন আল্লাহ পাক, সেই লাঠি নিয়ে মুসা অনেক কাজ করেছিলেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আর একটা হলো মুসা নবীর মুজিজা কি জানেন? ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ওই মুসা নবীর হাতে ওই লাঠিটা করতো কি, মুসা নবী ফেলে দিয়েছিল ফেরাউনের জাদুকরদের সামনে, সাপ হয়ে জাদুকরদের সাপগুলো খেয়েছিল। আর একটা মুসা নবীর মুজিজা হলো কি জানেন? ওয়াদমুমিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ পাক মুসা নবীকে আরেকটা মুজিজা দিয়েছিলেন। মুসা নবী কি করতে জানেন? মুসা নবী করতেন কি, হাতটা যখন বগলের ভেতরে ঢোকাতেন, আর মুসা নবী যখন হাতটা বগল থেকে বের করতেন, খুশবু বেরোতো। জোরে বলুন। কি বাবা হয়েছে বা? হ্যাঁ, ও বড্ড কষ্ট হচ্ছে, মানে বড্ড গরম হচ্ছে তো। এই লাইটটা অফ করে দেন। ও বড্ড কষ্ট এই লাইটটা না, ও ঝাপারে হোক গে,
এইটা না, আচ্ছা পাখাটা একটু চালিয়ে দাও না বাপ। আল্লাহু আকবার। বাপেরা আমি বুঝতে পারছি আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনারা শোনেন, যখন জলসা দেবেন কমসে কম একটা কাজ করবেন, কি জানেন, অন্তত এই গোটা কত পাকার ব্যবস্থা করবেন, আর মা বোনেদের ওখানে পাকার ব্যবস্থা করবেন। মায়েরা বোনেরা বড় কষ্ট করে বসে আছে জানেন কোরআনের আলোচনা শোনার জন্য, ঠিক না বেঠিক? মা বোনেরা আছে না, সব চলে গেছে, মাশাআল্লাহ মায়েরা বোনেরা আছে, চিন্তা নেই। আমার বাপেরা চলেন এবার আসছি মুসা নবীর পরে আলোচনা আছে ঈসা নবীর আলোচনা। ঈসা নবীর পরিচয়টা আগে দিয়ে নিই, শুনে রেখে দিন। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম। কি তাড়াতাড়ি, মারিয়াম। মারিয়ামের বাপের নাম ছিল কি জানেন? ইমরান। কি বললাম? মারিয়ামের মায়ের নাম ছিল হান্না। কি বললাম? মারিয়ামের মা একদিন আল্লাহর কাছে মান্নত করেছিল, গো আল্লাহ আমি এই মান্নত করছি, আল্লাহ আমার যদি কোনো সন্তান দান করো, সেই সন্তানকে আমি মসজিদ জেরুজালেম মসজিদের খাদেম বানিয়ে দেব। পানি খাবো। বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম বানিয়ে দেব। কেমন কি সুন্দর মান্নত দেখুন। এবারে মারিয়াম জন্মগ্রহণ করেছে। মারিয়ামের মা আল্লাহকে বলছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওগো আল্লাহ মেয়ে ছেলে তো বেটা ছেলে সমপরিমাণ হতে পারে না। মান্নত যখন করেছি মান্নত পূরণ করতে হবে। মেয়েকে নিয়ে করেছে কি জানেন? মারিয়ামের মা মেয়েকে নিয়ে করেছে কে? মারিয়ামকে নিয়ে করেছে কি জানেন? সোজা চলে গেলেন কোথায় জানেন? সোজা চলে গেছেন ওনার দুলা ভাইয়ের কাছে, মারিয়ামের খালুর কাছে। নাম হলো তার হযরতে জাকারিয়া নবী। জাকারিয়া নবী হলেন কে? মারিয়ামের খালু। কি বললাম? মারিয়ামের খালু। মারিয়ামের খালুর কাছে গিয়ে মারিয়ামের মা বলছে, মারিয়ামের খালুর কাছে মারিয়ামের মা গিয়ে বলছে কি জানেন? দুলা ভাই আমি একটা মান্নত করেছিলাম, কি যে যদি আল্লাহ আমার কোনো সন্তান দান করে সেই সন্তানকে আমি মসজিদের খাদেম বানিয়ে দেব। কিন্তু দেখুন এই মেয়ে ছেলে হয়েছে মারিয়াম, তা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যেটা ভালো হয় করুন। তো মারিয়ামের খালুকে হযরতে জাকারিয়া নবী, ইয়াহিয়া নবীর বাপ, তো জাকারিয়া নবী করলেন কি? মারিয়ামকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস ওখানে করলো কি, একটা ঘর তৈরি করে দিল, দিয়ে বলল, মা মারিয়াম তুমি এই ঘরে থাকবে, আর শরীর যখন ভালো থাকবে মসজিদে ঝাড়ু ঝাড়ু দিয়ে চলে আসবে। বেশ অনেক দিন থাকলেন মারিয়াম। থাকার পরে আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠালেন, তার নাম হলো জিবরাইল। ভালো করে ঘটনাটা শুনে নিন। তো জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলছে, জিবরাইলকে দেখেই মারিয়াম বলছে, মান আনতা, আপনি কে? তো উনি বলে, আনা জিবরাইল। মানে হুয়া জিবরাইল। জিবরাইলটা আবার কে? জিবরাইল বলছেন, আমি হলাম সেই ফেরেশতা যে ওহী নিয়ে আসি নবীদের কাছে। তো উনি বললেন, আমার কাছে কেন এসেছেন? বলছে আপনার ছেলে হবে। বলে, যাব বাবা, আমার কি ছেলে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বিয়ে হয়নি, তো আমার ছেলে হবে কি করে? তখন জিবরাইল বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, আল্লাহ বলেছেন এইভাবেই হবে। ব্যাস করলেন কি? জিবরাইল করলেন কি? মারিয়ামের গালটা হাঁ করতে বলেন, ফুঁক দিয়ে দিলেন, দিয়ে চলে গেলেন। তারপরে মারিয়ামের পেটে বাচ্চা এলো, ঈসা নবী এলো। আসার পরে মারিয়াম তখন আল্লাহকে বলছে, আল্লাহ, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, বলছে আল্লাহ পৃথিবীতে আর কোনো মেয়ে পেলে না, আমাকেই খুঁজে ফেলে। মেয়েদের একটা অভ্যাস দেখবেন, ওর যখন কোনো বিপদ হয় ও আল্লাহকে এটাই বলে, আল্লাহ পৃথিবীতে কারোর বাপটা দেখতে পাবে না, আমার বাপটার খুঁজে পেলে। ঠিক না ভাই? ঠিক, একদম বাস্তব কথা। মরবে সকলেই, কিন্তু কথা বলবেই। তো এবারে আল্লাহ বলছেন, মারিয়াম তোমার মাধ্যমে পৃথিবীতে একটা নজির করতে চাই, সুতরাং তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমার পাশে আছি। তো মারিয়াম বলল, ঠিক আছে। এমন সময় মারিয়ামের প্রসব বেদনা উঠেছে। তো মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ কোথায় যাব? তো আল্লাহ বললেন, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওখানে চলে যাও। মারিয়াম ওখানে গিয়েছে। যাবার পরে ঈসা নবী জন্মগ্রহণ করে, খুব সংক্ষেপে বলছি বাপ, ঈসা নবী জন্মগ্রহণ করতেই এবার মারিয়াম করেছে কি জানেন? মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ অসুস্থ, উঠতে পারছে না, ক্ষুধা পেয়েছে খুব জোর। আল্লাহ বলছে, মারিয়াম ওটার কোনো দরকার নেই, ওই দেখো খেজুর গাছের শেকড়গুলো বের করে দিয়েছি, আর এক শুয়ে শুয়ে একটা শেকড় ধরে নাড়া দাও, দেখলে কি হয় দেখো। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। সূরা মারিয়াম 16 নম্বর পারায়।
আল্লাহ বললেন মারিয়াম খেজুর গাছের একটা শেকড় ধরে নাড়া দাও, দেখবে তাজা ডাসালো খেজুর তোমার গালের কাছে চলে আসবে। যেই পেয়ে গেলেন, পাওয়ার পরে বলছেন আল্লাহ পাবো, আর কি দরকার, পানির প্রয়োজন। আল্লাহ বলেন মারিয়াম ওই খেজুর গাছের ডালগুলো দেখো নত হয়ে আছে, একটা খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবেন ওর গোড়া থেকে আমি আল্লাহ রস বের করে দেব। এবার আল্লাহ বলে দিচ্ছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মারিয়াম খাও, পান করো, আর চোখটাকে শীতল করো। আর আমি যেটা বলছি ভালো করে শুনে নাও, কি বাচ্চাটাকে নিয়ে সোজা বাড়ি চলে যাও। মানে আল্লাহ এখানে আছি, কেউ জানে না বাচ্চা হয়ে গেছে, আর এই বাচ্চাকে নিয়ে যদি গ্রামে যাই, গ্রামের লোক বলবে মেয়েটি মানে নোংরা মেয়ে ইত্যাদি ইত্যাদি বলবে। আল্লাহ বললেন ফাকুলি, শোনো আমি যেটা বলছি শোনো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান। তুমি খালি বলবে, লোকেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে এই মারিয়াম এ বাচ্চার বাপকে, খালি তুমি এটাই বলবে আমি আজকের মান্যতে রোজা করেছি। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি আজকের মান্যতে রোজা করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না, এই কথা তুমি বলবে, বাকি দায়িত্ব আমি দেখে নেবো, যাও। তো এখন করেছে কি, মারিয়াম বাচ্চাটাকে নিয়ে গ্রামে এসছে। আসতে মারিয়ামের বাপও কাঁদে, মাও কাঁদে, লজ্জিত। আর মারিয়াম ঈসা নবীকে নিয়ে করেছে কি, দোলনায় দোলা দিচ্ছে, আর দোলনায় ঈসা নবী শুয়ে আছে। ব্যাস সেই সময় গ্রামের লোকেরা এসে বলছে এ মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো এই বাচ্চার বাপ সম্পর্কে, দুই নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী সম্পর্কে। তখন মারিয়াম ওই কথাটাই বললেন, আমি আজকের মান্যতে রোজা করেছি, কারোর সঙ্গে কথা বলবো না। এই কথা বলতে গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ লোক তারা বাজে বাজে কমেন্ট করতে লাগলো। হ্যাঁ, যখন বলতে লাগলো তখন মারিয়াম খালি এতটুকু বললেন ফাশারাত ইলাইহি, ওই বাচ্চাটার দিকে ইশারা করে দিলেন, ঈসা নবীর দিকে ইশারা করে দিয়েছিলেন। ফাশারাত ইলাইহি, ওই বাচ্চার দিকে ইশারা করলেন। যেই বলেছে ইশারা করে দিয়েছে, তখন গ্রামের লোকেরা বলছে কলু, তারা বলছেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আরে এ মারিয়াম তুই কি আমাদের বোকা পেয়েছিস? যে মেয়ে, যে বাচ্চাটা দোলনায় শুয়ে আছে, সে কি করে আমাদের সঙ্গে কথা বলবে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ব্যাস সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বাচ্চা ঈসা নবীর জবান খুলে দিলেন। ঈসা নবী বলছে কি, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এর বাংলা মানেটা এবার বলি। ঈসা নবী করেছেন কি, ওই মাসুম বাচ্চা ঈসা নবী দোলনায় শুয়ে শুয়ে বলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমার উপরে কিতাব নাযিল করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। এই কথা শুনি গ্রামের লোক চমকে, একটা বাচ্চা ছেলে কথা বলেছে। শুনে রেখে দিন, কয়েক কটা বাচ্চা ছেলে, বুখারীর হাদিস, কয়েক কটা বাচ্চা ছেলে কি করেছে, বাচ্চা অবস্থায় কথা বলেছে। কয়েক কটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা অবস্থায় কথা বলেছে। কে? এক নাম্বার হলো ঈসা নবী, আর একটা হলো জুরাইজ বলে একজন ব্যক্তি ছিলেন, তার অপবাদের বিচার করার জন্য একটা বাচ্চা ছেলে কথা বলেছে। আর একটা বাচ্চা ছেলে কথা বলেছে কি জানেন, বাচ্চা অবস্থায় কথাটি বলেছিলেন। আর একটা বাচ্চা ছেলে কথা বলেছে ইউসুফ নবীর প্রমাণ দেওয়ার জন্য। শেষ ঘরে যখন ইউসুফ নবীকে দাঁড়ালেন, সেই ঘরে একটা বাচ্চা ছেলে ছিল। সেই বাচ্চাটাকে জিজ্ঞেস, যখন ইউসুফ নবী বললেন আমাকে তোমরা অপবাদ দিচ্ছ, তো আমার সাক্ষী হিসেবে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। সেই বাচ্চা তখন বলেছিল ইন কানা কমিসুহু কুদ্দা মিন কবলিন ফাসাদাকাত ওহু আমিনাল কাযিবিন। আরে ওই বাচ্চাটা বলেছিল যদি ইউসুফ নবীর সামনের দিকে যদি জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনের দিকে ইউসুফের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী নয়। দেখা গেল ইউসুফ নবীর পেছনের দিকে জামা ছেঁড়া ছিল। অনেক ঘটনা গো বাপ, এসব ঘটনা শুনতে গেলে একটু আন্তরিকতা দরকার, ঠিক না ঠিক বাবা? এসব কোরআনের আলোচনা তো। চলো এরপরে আসছি, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ঈসা নবী এবার কি বলছে শোনো, জালানি মুবারাকান। এই
আল্লাহ আমাকে পবিত্র করে পাঠিয়েছে। ফলটা যদি পবিত্র হয়, গাছটা কোনোদিনও পবিত্র হতে পারে না। আমি যদি নবী হই, আমার মা কোনোদিন নোংরা মহিলা হতে পারে না। সেই ঈসা নবী কি বলছে বাদ দেখিছো, সেই ঈসা নবী বলছে এবার পরের আয়াত, আজকে সূরা সফের 6 নম্বর আয়াত, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবী কি বলছে জানেন? বনি ইসরাঈলদেরকে বললেন, হে বনি ইসরাঈলরা, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। তাওরাত আর কোরআনের মধ্যবর্তী জায়গায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একটা রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরেই আসছেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলুন বাবা, নবীর নাম তো মুহাম্মদ, আহমদ নামটা কি করে এলো? শুনে রেখে দিন, নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ নামটা কোরআনে 4 জায়গায় আছে। কয় জায়গায়? 4 জায়গায়। আর আহমদ নামটা কোরআনে 1 জায়গায় আছে, এই জায়গাটায়। মুহাম্মদ নামটা রেখেছিল কে জানেন? মুহাম্মদ নামটা রেখেছিল নবীর, মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব। আর আহমদ নামটা রেখেছিল নবীর আম্মা জান আমিনা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? উনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন বাবা? কুরাইশ বংশে। কুরাইশ বংশটা কোত্থেকে এলো শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল খাবজুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার 24 তারিখের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে, বন্দে মাতরম জোরে বলবে। আর কোরআনের তাফসীর শুনতে বসে সুবহানাল্লাহ বলতে হলে তোমাদের গলায় কি হয়েছে? আল্লাহ গলা কি শেষ করে দিয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। একদম यार থামে না তো, দেখতে পাচ্ছি কে বলেছে শ্রোতা ঘুম হবে। চলেন আমার বাপেরাম, সেই ঈসা নবী বলছেন, সেই মুহাম্মদ নবীর পরিচয়। নবী আমার একা এলেন না, প্রত্যেক নবী এসেছেন, একা আসেননি, মনে রাখবেন। আল্লাহ পাক প্রত্যেক নবীর সঙ্গে কি দিয়েছেন? কিতাব দিয়ে পাঠিয়েছেন। কাউকে ছোট দিয়েছেন, কাউকে বড় দিয়েছেন। ছোট যাদের দিয়েছেন তাদেরকে বলা হয় সহিফা, আর বড় যাদের দিয়েছেন তাদেরকে বলা হয় কিতাব। প্রত্যেক নবীকে পাঠিয়েছে, একটা দুটো চিরকুট দিয়েও পর্যন্ত পাঠিয়েছে। বাপেরা, আমি একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিকী। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের কাছে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন পৃথিবীতে হয়তো থাকবো না। তবে সেই তাফসীরগুলোতে একটু একটা আয়াতের পিছনে বাপ 12টা করে পয়েন্ট রয়েছে একটা আয়াতের পিছনে। সেই আয়াতের শানে নজুল থেকে শুরু করে A to Z সব থাকবে। আসলেই রাত জাগা মানুষ, অসুস্থ মানুষ, তা সত্ত্বেও করি কি অন্তত সূরাটা টুকটুক করে চালিয়ে যাই। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, চলেন সূরাটা অন্তত শেষ করি বাবা, নইলে একটা মানে অসম্পূর্ণ রয়ে যাবে। চলেন এবার আসছি। সেই নবী কিন্তু একা এলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আসেননি, দলিল নিয়েছে। কি দলিল? কোরআন। ফালাম্মা জাআকুম বিল বাইয়িনাত। কোরআনটা কেন নিলাম সামনে বাবা? সূরাটা দেখতে হবে না, আল্লাহ শুকর আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমতে মুখস্থই আছে। তবে কোরআন সামনে থাকলে মনে একটা তৃপ্তি লাগে বাবা। আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি না। আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো নামাজ আল্লাহর দরবারে ফাঁকি নেই,
সব নামাজ এশা পর্যন্ত সব কমপ্লিট করা আছে বাপ। আজ এশা পর্যন্ত আল্লাহর দরবারে আর নাম অজু অবস্থায় আজ এই 25 বছরের জলসা জীবনে আমি কোনো দিন বেওজুতে ওয়াজ করি নাই। রাতে যদি আমার 3টে 4টে জলসা হয় আমি 4 বারই ওযু করব। আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই বাপ। আর দোয়া করবেন আমি যেন মরণ পর্যন্ত আল্লাহ যেন এই বেওজুতে স্টেজে না ওঠায়। যখনই উঠি 2টো 4টে লোক নিয়ে উঠি, সেই 2টো 4 জনই আমার যথেষ্ট। আমার 1000টা শ্রোতার দরকার নাই, ঠিক না বেটি? 4 জন শ্রোতা যদি শূন্যওয়ালা শ্রোতা হয় 1000 শ্রোতার থেকে যথেষ্ট। আর যদি 1000 শ্রোতা বেকার শ্রোতা, ও ভুলে যাবে, ও শ্রোতার আমার প্রয়োজন নেই। 4টে শূন্যওয়ালা শ্রোতা ওটাই যথেষ্ট আমার। এজন্য বাপীদের বলি সব সময় অজু অবস্থায় ওয়াজ শুনতে বসবেন, অজু অবস্থায় ওয়াজ করতে বসবেন, শুনতে বসবেন, দেখবেন তাসির হবে, তাসির হবে। হয়তো অনেকে বলে এই অল্প শ্রোতা কি ওয়াজ করব, বোকা কোথাকারে। শ্রোতাটা কম বেশিটা ফ্যাক্টর নয়, আল্লাহ নারাজ হয়ে যায় তখন ওই আলেমের উপরে, ওই বক্তার উপরে। আমি তার জ্বলন্ত প্রমাণ গো বাপ। আল্লাহ বলে আরে শ্রোতা কম আছে, মানে শ্রোতা কম আছে তোর ওয়াজ কি কম হবে, বোকা কোথাকারে। আমার নবী যখন ইসলাম প্রচার শুরু করেছিল তোর কজন লোক ছিল, ঠিক না বেটি? সব তো শত্রু। এই একটা দুটো হলো, এই তাদেরকে নিয়ে বুঝিয়ে বাজিয়ে আস্তে আস্তে আল্লাহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা টাঙিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপ মনে রাখবেন, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বললাম ফালাম্মা জাআকুম বিল বাইয়িনাত, যখন সেই রাসূল এলেন, বিল বাইয়িনাত মানে দলিল। ও বাপ কোরআনের অনেকগুলো মানে হয়, কোরআনের অনেকগুলো অর্থ আছে। কোরআন মানে জিকির মানে কোরআন, বাইয়িনাত মানে কোরআন, নূর মানে কোরআন, কিতাব মানে কোরআন। কোরআনের অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম। কটা নাম বলবো আপনাদের, চলুন। ফুরকান মানে কোরআন, অনেকগুলো। তো আল্লাহ পাক বলছেন ফালাম্মা জাআকুম বিল বাইয়িনাত, সেই নবী যখন এলেন বিল বাইয়িনাত দলিল নিয়ে এলেন। কলু কাফের বেঈমান মুশরিকরা কি বলল? হাযা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদুর বই। নাউযুবিল্লাহ বলো। তার মানে কোরআন এমন এক কিতাব বাপ, কি করবেন জাদু বান টোনা, কি করবেন কিছুই করতে পারবেন আমার কোরআনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি বাপ, যত বড় জেন হোক না কেন, যত বড় জেন হোক না কেন, যত বড় যাই হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে সব জিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় জাদু হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে সব জিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দেবো, একটা প্রমাণ দেবো। হ্যাঁ, এই জাদু শব্দ যখন এলো বলে দিই, শুনে নিন। আল্লাহ নবীকে একজন জাদু করেছিল, আল্লাহ নবীকে একজন জাদু করেছিল, তার নাম ছিল লাবিদ বিন আসিম। বদমাইশ করেছে কি, চুল নিয়ে আর চিরুনি নিয়ে, হাড় ভাঙা নিয়ে করেছে কি, 11টা গেরো বেঁধে বনিজারিকের কুয়ায় নিচে একটা পাথর, উপরে একটা পাথর চাপাতে রেখে দিয়ে। আর নবীজির শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী সকলে খালি পাগল হয়ে যাচ্ছে। নবীর অসুস্থ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত রোগ মানে বেড়েই চলেছে, ভালো হয় না। তো নবীজি একদিন শুয়ে আছেন, ঘুমাননি, ভালো করে শুনে নিন ঘটনাটা। ঘুমাননি, চোখ দুটো মানে বন্ধ কিন্তু জেগে আছেন। তা পায়ের দিকে এক ব্যক্তি এসছে, মাথার দিকে এক ব্যক্তি এসছে, বুঝতে পারছেন? পায়ের দিকের লোকটা, ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছে